বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 তাপমাত্রা ও তাপ এই অধ্যায়ের 42 পৃষ্ঠা ক্যালোরিমিতির মূল নীতি নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখা, যাতে ছোট একটি ভিডিও কিন্তু মূল বিষয়টি তোমরা বুঝতে পারো, যা পরবর্তী ক্লাসেও তোমাদের বিজ্ঞান নিয়ে পড়লে বিশদভাবে আলোচনা করা আছে। চলে যাচ্ছে ভিডিওর মূল আলোচনায়। 42 পৃষ্ঠার মাঝ বরাবর বলা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। শীতকালে গোসলের জন্য অনেক সময় আমরা বালতির ঠান্ডা পানিতে কিছুটা ফুটন্ত গরম পানি ঢেলে দিই, অর্থাৎ এটা কিসের জন্য? যাতে আমাদের শীত কম লাগে। ফুটন্ত গরম পানি বালতির শীতল পানিকে তাপ দিতে দিতে ঠান্ডা হতে থাকে এবং একই সঙ্গে বালতির শীতল পানি গরম ফুটন্ত পানিকে তাপ নিতে নিতে উত্তপ্ত হতে থাকে, অর্থাৎ তাপের আদান প্রদান ঘটে। কিছুক্ষণের মাঝে দেখা যায় উত্তপ্ত পানির তাপমাত্রা কমে শীতল পানির তাপমাত্রা বেড়ে পুনরায় পানিটুকু একটা ব্যবহারযোগ্য উষ্ণতায় চলে এসেছে। খুব সহজেই কোনো পদার্থের কোনো তাপমাত্রার বস্তুর সঙ্গে অন্য কোনো তাপমাত্রার বস্তুর কোনো বস্তু মেশালে যে কতটুকু তাপ দেবে না বা নেবে এবং শেষ পর্যন্ত কত তাপমাত্রায় পৌঁছাবে, এই বিষয়গুলো বের করে ফেলা যায়। এই ঘটনাটি দুটি নিয়ম মেনে চলে, যা উপরের বালতির উদাহরণ থেকে বোঝা যায়। এই নিয়ম দুটি হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি, অর্থাৎ এই মূলনীতি দুইটা নিচে বর্ণনা করা হয়েছে। আমরা দেখি মূলনীতি দুটো কি বলা হয়েছে। এক, বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুর কাছে তাপ দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না দুটো বস্তুর তাপমাত্রা সমান হবে, অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে তাপ সেই দেবে যে তাপ বেশি আছে, অর্থাৎ যা তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করবে, যা তাপমাত্রা বেশি সে তাপ ছাড়বে, এটা বলা হয়েছে। দুই, উত্তপ্ত বস্তু যতটুকু তাপ ছেড়ে দেবে শীতল বস্তু ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে। তাছাড়া ওখানে অভ্যন্তরীণ অন্য কোনো বস্তু থাকে না, তাই উত্তপ্ত বস্তু যতটুকু তাপ দেবে শীতল বস্তুকে ততটুকু তাপ নিতেই হবে, এবং শীতল বস্তু যতটুকু তাপ নেবে উত্তপ্ত বস্তু ততটুকু তাপ দেবে। এখানে ধরে নেওয়া হচ্ছে যে এই প্রক্রিয়াটি চলাকালে কোনোভাবে তাপ নষ্ট হচ্ছে না, অর্থাৎ এক্ষেত্রে অন্যান্য কোনো শক্তির পরিবর্তন বা রূপান্তর হয় না। অর্থাৎ আমরা ভাবি যে এটা যেহেতু একটা মূল নীতি ক্যালোরিমিতির, তাই এখানে মনে করা হয় তাপের কোনো কি হচ্ছে না, অপচয় ঘটছে না। সেক্ষেত্রে এই নীতি দুটি কার্যকর। অর্থাৎ নীতি দুটো কি আরেকবার বলি, সরল ভাষায় বলা হয়। 1 নম্বর নীতি হচ্ছে যে কোনো বস্তু তাপ ছাড়বে, তাপমাত্রা যে বস্তুর কম সে বস্তু তাপ গ্রহণ করবে এবং যে বস্তু তাপমাত্রা বেশি সে তাপ ছাড়বে। পরবর্তীতে বলা হচ্ছে যে বস্তু কতটুকু তাপ ছেড়ে দেবে, সেটা একটা বস্তু যতটুকু তাপ ছেড়ে দেবে শীতল বস্তুটি ততটুকু তাপ গ্রহণ করবে। নিশ্চয় উত্তপ্ত বস্তু তাপ ছাড়ে আর শীতল বস্তু তাপ গ্রহণ করে, কখনো এর ব্যতিক্রম ঘটবে না, অর্থাৎ শীতল বস্তু তাপ ছাড়বে না, উত্তপ্ত বস্তু গ্রহণ করবে না। অর্থাৎ এই নিয়ম নীতিটা মেনে চলাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, এতটুকুই আলোচনা ছিল এই ভিডিওর মধ্য দিয়ে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।